সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে খুব সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এসে এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো তো মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, তোমরা দেখিয়েছো মায়ের ছাদে এই গাছগুলো। এখনও দু একটা গাছ আনতে বাকি আছে, সেগুলোও নিয়ে আসবো। এখানে আর একটা গাঁদা গাছ রয়েছে, আর এই পুদিনা পাতার গাছটা দেখো অনেকটা বেশ গ্রোথ হয়েছে আগের থেকে। আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, চারদিকটা একদম সাদা হয়ে আছে। আর দেখো সূর্য মামার তো উঁকে দিতে ইচ্ছাই করছে না। আর খাটিয়াটা ছাদে পাতা হয়েছে, কিন্তু একদিনও বসার টাইম পাইনি এবারে। অন্যবারে একটু বসি, একটু শুই রোদ্দুরে, কিন্তু এবারে আমি একদমই টাইম পাচ্ছি না। তো এবার নিচে চলে যাব। নিচে এসে এখন বরের জন্য টিফিনটা রেডি করছি। আজকে আর কিছু বানাইনি, পাউরুটি কিনে আনলাম আর সেটাই এখন বাটার দিয়ে সেঁকে দিচ্ছি। বেশ এপিট ওপিট করে বেশ মচমচে করে সেঁকে নিলাম। আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। পাউরুটির ওপর একটু বিট নুন আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। আর বরকে বললাম ডিমটা ছাড়িয়ে নিতে, কারণ আমার এখনও পুজো হয়নি, তাই ডিমে এখন আর আমি হাত দেবো না। আজকে তিনজনের তিন রকম জল খাবার দেখো। তো এখানে মেয়েকে দিয়েছি বাসি লুচি আর বেগুন ভাজা করে দিলাম একটু। আর আমি নিয়েছি মুড়ি আর একটু ঘুগনিটা কিনে আনলাম, তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আজকে খাবো। আর সন্দেশ নিয়ে নিয়েছি একটু করে। আর এই সন্দেশটা তো আমার বাড়িতেই বানানো, তোমরা দেখেছো। আজকে দেখো ব্রোকলি নিয়ে এসেছি একটা, কত বড় ব্রোকলিটা। দেখো ব্রোকলি খেতে খুব ভালোবাসে আমার মেয়ে, বর সবাই ভালোবাসে খেতে। আর দেখো কপিগুলো 5 টাকা করে পেয়েছি, ভালো হয়েছে না? এখন সস্তা হয়ে গেছে। দেখো কত বড় বড় কপিগুলো। আর প্রথমে এক আটি পালং শাক কিনে আনলাম 5 টাকা দিয়ে। তো কেটে কুটে দেখছি দেখো পচা সব বেরিয়েছে ভেতরে, সব পচা। তা আমি ভাবলাম বুঝি সস্তায় পেয়েছি, বেশ ভালো হয়েছে, 5 টাকায় পেয়েছি। ও মা, তারপর আবার এই 10 টাকা দিয়ে আবার আনতে হলো, কেননা ওইটুকু তো হবেও না, আর উল্টে আমার বেশি খরচা হয়ে গেল। আর দেখো বেগুনগুলো কি সুন্দর, এগুলো আমার বর নিয়ে এসছে। ও তো বাজার করে না, কিনে আনার পর আমার জিজ্ঞাসা করছে যে বেগুন কত করে কেজি গো? তো আমি বলছি কেন 20 টাকা? তখন বলছি এ বাবা, আমি তো ভাবলাম সস্তায় পেয়েছি, আমি তো 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। কাটাকুচিগুলো হয়ে গেছে, এগুলো ছাদে মেলতে হবে, কিন্তু রোদের তো দেখাই নেই, কী হবে, কী করে শুকোবে এগুলো জামা কাপড়গুলো? হ্যাঁ গাদা, রোদ উঠবে না নাকি বুঝতে পারছি না। কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, দেখো এক ছাদ পুরো ভর্তি, একদম জায়গা নেই একটু। শুকোবে কিনা যায়নি, রোদটা ওঠ বাবা, একটু রোদটা একটু ওঠ। দেখো ব্ল্যাকি ওদের বাচ্চাদের নিয়ে চলে এসছে, 3টে বাচ্চা হয়েছে। দেখো এই টনি, এর নাম টনি দিয়েছি। আর এই যে আবার আবার এই 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 ঢুকে পড়ছে ঘরে। চল চল চল, দুটো একই রকমের দেখতে আর একটা আলাদা একটু। হ্যাঁ কিরে, এখানে বেগুনটা ভেজে রেখেছি, আর বেগুন ভেজে এখানে শাকটা করে নিয়েছি। আর বেগুনটা ঝাল করব একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর একটু পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে করব। এখানে ফুলকপি শিম আলু কেটে রেখে দিয়েছি, এগুলো চিংড়ি মাছ দিয়ে ঝাল করব। এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ফুলকপিগুলো ভাজবো। কপিগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন তুলে নেবো। তো ঝালটা প্রথমে নিরামিষ করে করব, তারপর চিংড়ি মাছ দিয়ে পরে সাথে নেবো। ঝালটা হয়ে গেছে, তো এর থেকে নিরামিষ করে তুলে রাখবো মেয়ের জন্যে, আর পরে আমি চিংড়ি মাছ দিয়ে ফুটিয়ে নেবো। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি,
কারেন্ট চলে গেছে, ইন্ডাকশানে ভাতটা বসিয়েছিলাম, যে আবার গ্যাসে শিফট করলাম ওই জন্যে। তো এরপরে বেগুনটাকে করবো, লাস্টে চিংড়ি মাছটা ভাজবো আর কি, তারপর এটাকে ফোটাবো আর একবার। তো বেগুনের ঝালটাও হয়ে এসছে আমার প্রায়, একটু ধনেপাতা কুচি দেবো, দিয়ে নামিয়ে নেবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আমাদের দুজনকার ভাতটা বেড়ে নিয়েছি। আর এই টেবিলটা এতই ছোট যে তিনজনে একসঙ্গে বসতে না খুব অসুবিধা হয়, ওই জন্য ওকে দিয়ে দিই আগে, তারপর আমরা খাই। এটা বেগুনের ঝালটা দেখো, এটা বেশ শুকনো ভাত দিয়ে না বেশ ভালো লাগে খেতে। আর এখানে চিংড়ি মাছের যে ঝোলটা করেছি, ঝোল ঝোল করে করেছি একটুখানি, ডাল নেই তো আজকে। চলো খেয়ে নিই আমরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, আমি আর মেয়ে মিলে একটু বেরোবো, আর একটু পার্লার যাব, আর টুকটাক কিছু কাজও আছে। কারণ আমাদের দুজনের ভুড়িগুলির যা অবস্থা দেখো, মানে রাস্তা একদম বেরোনো যাচ্ছে না খুব। তো চলো ঘুরে আসি। তো প্রথমে চলে এসেছি একটা ফলের দোকানে, আর এখান থেকে একটু ফল কিনে নিলাম। তারপর চলে এলাম শপিং মলে, এখানে উইন্টার ওয়্যার্সের উপর 50% অফ চলছিল, আর সেটা দেখেই আমরা ঢুকে পড়লাম। তো ঘুরে চলে এলাম বাড়ি। মেনলি যে কাজের জন্য বেরিয়েছিলাম, মানে ভ্রু প্লাক করতে, সেটা তো হলো না, কারণ যে পার্লারে আমরা ভ্রু প্লাক করি প্রথমে সেখানে গিয়ে দেখলাম তো সেটা বন্ধ। তারপর আর একটা পার্লারে চলে গিয়েছিলাম, তো সেটাও দেখলাম বন্ধ, তো জানি না কেন বন্ধ ছিল। তো তারপর ফলের দোকানে গিয়ে একটু কমলালেবু কিনলাম। তবে লাভের লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে শপিং মলে গিয়ে 50% অফে এই সোয়েটারটা কিনেছি। দেখো কেমন হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। ক্যামেরা হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এটার প্রাইস ছিল 849 টাকা, আর আমি পেয়ে গেছি এটা 425 টাকাতে। তো কোয়ালিটিটাও বেশ ভালো ছিল, বেশ সফট। আমাদের আরও দুটো দোকানেও কাজ ছিল, তো সেই দোকানগুলো বন্ধ ছিল, তো বুঝতে পারলাম না কেন আজকে বেশিরভাগ দোকানপাট সব বন্ধ রয়েছে। তো আমাদের ব্যাড লাক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।